হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ ঠিক। আর আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় হঠাৎ প্ল্যান করে। একটা কাজে এসেছিলাম আলিপুর দুয়ারে, তো ভাবলাম যে ওখানে যাই। আমি কখনো যাইনি, তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই ব্লগে আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলে অবশ্যই আমার ব্লগটাকে দেখতে হবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এটা কোন জায়গা, কে কে বলতে পারো কমেন্টে জানাও অবশ্যই। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমি আসতে চেয়েছিলাম অনেক অনেক টাইম থেকে। তো যাই হোক, কোনো কারণে আসা হয়নি। আর এখন আমি আমার বেস্টু মাই হাজবেন্ডের সাথে চলে এসেছি এখানে চপ খেতে। এটা হচ্ছে ডিয়ারাম চপের দোকান। এখানকার চপ একদম পপুলার, সেই পপুলার, পুরো আলিপুরদুয়ারবাসী এখানে জানে। তো আমি যখন এসে দেখলাম এইটা দোকান, এরকম দোকানের চপ, এর নাম শুনেছি এত, তো কেমন যেন একটা লাগছিল। কিন্তু যখন চপটা খেলাম, ও তোমাদের কি বলবো, এত সুস্বাদু, এত টেস্টি, মানে বলার আর ভাষা নেই। দেখছি যে চারপাশে লোকরা দাঁড়িয়ে, গাড়িগুলোকে ওখানে দাঁড় করিয়ে রেখে, চার চাকা বলো দু চাকা বলো, সবাই আসছে এখানে চপ খেতে। দারুণ দারুণ, তোমরাও আসো চপ খেতে। তো আমরাও তিন রকমের চপ টেস্ট করেছি। একটা মোচার, একটা হচ্ছে ড্রাই ফিশের, আর একটা হচ্ছে পনিরের। তো দারুণ লেগেছে, খুব সুন্দর। তো চপ খাওয়া শেষ, এবার আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো বাড়িতে যেতে যেতে কি কি পড়ে রাস্তায় সেটাও দেখবে। এই জায়গাটা হচ্ছে ওই আলিপুরদুয়ার জংশন, যে আমাদের স্টেশনটা আছে সেটা পার হয়ে তারপরে আসতে হয় খানিকটা। তো আমিও ফার্স্ট টাইম এসেছি এদিকটায়, আমি আসিনি কখনো। স্টেশন পর্যন্ত এসেছি কিন্তু তারপরেরটা আসিনি। তো যাই হোক, খুব ভালো লাগলো চপের দোকানটা, মানে দারুণ দারুণ দারুণ।